অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, যেটা তোমাদের ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে শুরু হয়ে গেছে বা এখনো পর্যন্ত শুরু হয়নি। খুব অল্প কয়েকদিনের মধ্যে বিভিন্ন স্কুলে শুরু হয়ে যাবে। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের কেমন ধরনের প্রশ্ন আসছে বিভিন্ন স্কুলে সেটা নিয়ে আলোচনা করব। আমরা প্রতিনিয়ত এই বাংলা, অঙ্ক, ইংরেজি, কম্পিউটার থেকে শুরু করে শরীর স্বাস্থ্য সমস্ত বিষয়ের প্রশ্ন এবং উত্তর নিয়ে ভিডিও পোস্ট করব। তোমরা না দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটি লাইক করে কারো কিছু বক্তব্য থাকলে কমেন্ট করে রেখো, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে এরপরে কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তার নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। তো সরাসরি চলো আমরা দেখে নিই কেমন ধরনের প্রশ্ন আসছে। তোমরা তো এই প্রশ্নগুলো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো তো অবশ্যই দেখে রাখবে। এছাড়াও তোমাদের স্যারেরা যেগুলো বলবে সেগুলো কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো একবার দেখে যাবে। কারণ এবারে যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেটা 50 নাম্বারের। তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা স্কুলের প্রশ্ন। 2025 সালের শ্রেণী অষ্টম, বিষয় বাংলা, সময় 1 ঘন্টা 40 মিনিট, পূর্ণমান 50, অর্থাৎ 50 নাম্বারের পরীক্ষা। যেটা বলা হচ্ছে যে একে দাগে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। 10 নাম্বার আছে, 10টা করতে হবে। রমার ভাইয়ের নাম কি? যতীন, মহিম না রমেন? ঠিক আছে, এখানে কিছু কিছু প্রশ্নের উত্তর করে দেওয়া আছে। একে দাগে দুইটা বলছে যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় কোথায়? 1 মাটির তলায়, বীজের কঠিন ঠিকানায় না পাথরের নিচে? তো এ যেটা উত্তরটা করেছে যে বীজের কঠিন ঠিকানায়, ঢাকনায়, আচ্ছা বীজের কঠিন ঢাকনায়। আচ্ছা, একে দাগে 3টা বলছে যে গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের কি প্রতিরূপ? মরা গাছ না প্রেতচ্ছায়া? ঠিক আছে। একে দাগে 4টা বলছে নাটোরের প্রভিন্সিয়াল কনফারেন্স লেখকরা যে ভাষায় প্রচলনের জন্য লড়াই করেছিলেন তা হলো কি? বাংলা আছে, হিন্দি আছে, ইংরেজি। তো ওটা ইংরেজি হবে। একে দাগে 5-এ বলছে দাঁড়াও কবিতাটির কবি হলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, শক্তি চট্টোপাধ্যায় না সুনীল গঙ্গোপাধ্যায়? এরপর একে দাগে 6-এরটা বলছে বেনির পদবী হলো কি? ঘোষাল, মিত্র না মুখুজ্জে? একে দাগে 7-এরটা বলছে বাহ কি ভালোই না বলেছেন, কি ধরনের বাক্য? এটা কি অনুজ্ঞাবাচক বাক্য না প্রশ্নবাদক বাক্য না বিস্ময় বোধক বাক্য? ঠিক আছে, বাহ মানে বিস্ময়। আচ্ছা, এরপরে এটা বিস্ময়বোধক বাক্য হয়ে যাবে একে দাগে 7-এরটা। একে দাগের 8-এরটা বলছে যে তোকে নিয়ে আর পারি না। নিম্নরেখ অংশটি হলো আর, যেটা আর এর নিচে দাগ দেওয়া আছে। তো এই অংশটা কি? বিশেষ্য, অব্যয় না ক্রিয়া? ঠিক আছে, তোকে নিয়ে আর পারি না। এরপর একে দাগে 9-টা বলছে আমি এবং সুভাষ কলকাতায় যাব। গঠন অনুসারে বাক্যটি কি? জটিল বাক্য, যৌগিক বাক্য না সরল বাক্য? এবং আছে মানে তোমরা বুঝে নিচ্ছ এটা কি ধরনের বাক্য হবে। ঠিক আছে, এরপর একে দাগে 10-এরটা বলছে যে পল্লী সমাজ রচনাংশে যে মাঠটি জলে ডুবে গিয়েছিল সেটি হলো কি? 100 বিঘের, 200 বিঘের না 300 বিঘের? তো পল্লী সমাজ রচনাংশে যে মাঠটি ডুবে গিয়েছিল সেটি হলো 100 বিঘের। এরপর 2 দাগে যেটা বলছে কম বেশি 15টি শব্দের উত্তর দাও, যে কোনো 10টি, 10 গুণিতক 1, 10 নাম্বার আছে। 2 দাগের 1-একটা বলছে যে ছেনু মাসি কোথা থেকে এসেছেন? 2 দাগের 2-টা বলছে যে ডাম্বল স্কুলে ভর্তি হতে পারেনি কেন? 2 দাগের 3-টা বলছে যে শাখাগুলি নুয়ে আছে, কোথায় নুয়ে আছে? ঠিক আছে, এবার 2 এর 4-টা বলছে যে মানুষের কোন গুণটি গাছের মধ্যেও দেখা যায়? 2 দাগের 5-এরটা বলা হচ্ছে যে পার্কের বেঞ্চিতে আর সার্সিতে কাদের উপস্থিতির আহ, চিহ্ন হয়েছে আর কি, মানে পার্কের বেঞ্চিতে আর সার্সিতে কাদের উপস্থিতির চিহ্ন রয়েছে? 2 দাগের 6-টা বলছে যে গড়াই নদীর তীরে কবিতায় মাচানোর পরে কি আছে? এরপর 2 দাগের 7-এরটা দেখো, বলা হচ্ছে যে দুর্গা কি ব্রত পালন করেছিল? এবার 2 দাগের 8-এরটা বলছে অপু ও দুর্গা অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল কেন? 2 দাগের 9-টা বলা হচ্ছে যে স্কুল স্কুল এটি ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুসারী হয়েছে? মানে এটি ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুযায়ী হয়েছে? এরপর যেটা বলা হচ্ছে পদ্ম, মানে পদ্ম আর পদ্ম আর কি, এটি ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুযায়ী হয়েছে? 2 দাগের 11টা বলছে যে প্রমীলা হাত ধুয়ে খেতে বসলো। নিম্নরেখা পদটি কোন ধরনের ক্রিয়াপদ? তো যেটা বলা হচ্ছে যে এই কটা তোমরা 2 দাগের এইগুলো তোমরা অবশ্যই দেখে রাখো। এরপর 3 দাগে যেটা বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 এর 1-একটা দেখো ও কি কি কাণ্ড করেছো তুমি? কে কি কাণ্ড করেছে? 1 যুক্ত 2 2 নাম্বার আছে। 3 দাগে 2-একটা বলছে যে নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়। তো উপায়গুলি পাঠ্যাংশ অনুসারে আলোচনা করো। 4 এর দাগে যেটা বলা হচ্ছে যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 এর দাগের 1-একটা বলছে স্বপ্নে যে বেদনা আছে, কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি? 4 এর দাগে 2-একটা বলা হচ্ছে যে হাওয়ার গান কবিতায় হাওয়ার চোখে ঘরের যে ছবি পাওয়া যায় তা কবিতা অনুসারে লেখো। 5 এর দাগে বলা হচ্ছে যেকোনো একটি বিষয়ে উত্তর লেখো। 4 গুণিতক 1 4 নাম্বার আছে। মাথা শব্দটি দিয়ে পৃথক পৃথক অর্থসহ 4টি
বাক্য লেখো। এটা সোজা মাথা শব্দতে লোকটা গ্রামের মাথা মানে গ্রামের প্রধান। এবার মাথায় আমার মাথায় কালো চুল আছে। এর জন্য শুধু আমাদের যে মস্তক, মাথা এরকম। ঠিক আছে? গাছটির মাথায় একটা পাখি বসে আছে। তো গাছের মাথা মানে গাছের ওপরে। এইভাবে ৪ টি শব্দে বিভিন্ন অর্থে ওইভাবে লিখতে হবে, বাক্য লিখতে হবে। ৫ এ দেখো ২ টা বলছে তোমার অঞ্চলের রাস্তায় জল জমার অসুবিধার কথা জানিয়ে পৌর প্রধানের কাছে একটা চিঠি লেখো। অথবা বলছে যে শারীরিক অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে এই বিষয়ে ছুটি মঞ্জুর করার প্রার্থনা জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে একটি চিঠি লেখো। এরপর দেখো যেটা বলা হয়েছে যে ৬ এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যেকোনো ৫ টি ৫ × ২ ১০ নাম্বার আছে। ৬ এর ১ বলছে অপু ভয়ে আড়ষ্ট হইয়া উঠিল কেন? তো অপু ভয়ে আড়ষ্ট হয়ে গেল কেন? এটা লিখতে হবে। ৬ এর ২ এরটা বলছে রাত্রিতে তুই ওসব গল্প বলিসনি দিদি। দিদি তাকে কার গল্প বলতো এবং সে গল্প শুনতে চাইতো মানে সে কার গল্প শুনতে চাইতো? এরপর যেটা বলা হচ্ছে যে ৬ থেকে ৩ টা অপু কখন মার মুখে মহাভারতের কথা শুনতো? ৬ থেকে ৪ এরটা বলা হচ্ছে যে ঘটমান অতীতকালের উদাহরণ দাও। ৬ এর ৫ এরটা বলা হচ্ছে যে ঐতিহাসিক বর্তমানকালের উদাহরণ দাও এবং ৬ দাগে ৬ এরটা বলা হচ্ছে যে দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ দাও। ৭ এর দাগে বলা হচ্ছে যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ অর্থাৎ রচনা লিখতে বলা হয়েছে ১০ নাম্বারের। কি না ৭ এর দাগে দেখো বলেছে বিজ্ঞান ও কুসংস্কার এবং তোমার দেখা একটা মেলার অভিজ্ঞতা। তো এই মোট ৫০ নাম্বার এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট প্রশ্ন তোমরা অবশ্যই এগুলো দেখে রাখবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমরা পরের ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও। কারো কোনো প্রশ্নের উত্তর জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।